কনক বললাম, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম, আমি একজন খারাপ ছেলে, আমার সাথে বন্ধুত্ব করবেন? হাস্যকর। কনক বলল, একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আমি বললাম, আচ্ছা আজ থেকে আমি আপনি বন্ধু, ওকে? কনক বলল, বন্ধু হলে তুমি করে বলতে হই। আমি বললাম, আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। কনক বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। বলে কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানের সুরে। আমি উঠে উঁচু করে মসজিদে গেলাম, তারপর নামাজ পড়ে একেবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম আর দাঁড়িয়ে শহরটাকে দেখছি। এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তাকিয়ে দেখি যে সেই লোকটা আর কেউ না, সে হলো কনক। কনক বলল, তুমি এখানে কি করছো এত সকালে, আর কখন ঘুম থেকে উঠলা? আমি বললাম, এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক বলল, এই তো একটু আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনছি। আমি বললাম, আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আমি ভাবছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, খুব মনে পড়ছে আজ তাদের কথা। কনক বলল, এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো? আমি বললাম, হ্যাঁ দৌ। কনক যে কবে চলে আসছে তার কোনো খেয়াল নেই। আমি বললাম, কনক বাই দ্য ওয়ে তুমি কি করো? কনক বলল, পড়াশোনা। কনক বলল, তারা কি তোমাকে কখনো বিশ্বাস করবে না? তারা কি বুঝতে পারবে না যে তোমাকে ফাঁসানো হয়েছে? আমি বললাম, জানি না, সে আমাকে অনেক বিশ্বাস করত। আমার আম্মুর দুনিয়া ছিলাম আমি, কিন্তু এখন করবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। কনক বলল, এসব নিয়ে ভাববো না, মন খারাপ কইরো না, আল্লাহ সবকিছু ঠিক কইরা দিব। আমি বললাম, আচ্ছা। কনক বলল, আচ্ছা এখন চলো, নিচে নাস্তা করতে হবে। আমি বললাম, আচ্ছা চলো। এই বলে দুইজনে নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করছে। আঙ্কেল বলল, বাবা তোমার নামটাই তো জানা হলো না। আমি বললাম, আমি হলাম সাইমন আহমেদ সামি, আপনি আমাকে সামি বলে ডাকতে পারেন। আঙ্কেল বলল, আচ্ছা সাইমন শুনো, এখন তুমি নাস্তা করে কনকের সাথে স্কুলে যাবে, ওকে? আমি বললাম, সে যদি আমাকে সাথে করে না নিয়ে যাই তাহলে কিভাবে যাব? কনক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমি কি তোমাকে না বলছি নাকি যে তুমি আমার সাথে যাবে না? আমি তো কনকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কি যে বলবো ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে, তার থেকে বেশি। নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল ছুরি, তার থেকে যেন অনেক বেশি সুন্দর লাগছে তার চুলগুলো, হাওয়ায় উঠছে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। কনক তা বুঝতে পেরে আমার কাছে আসলো আর বলল, এই যে এত দেখতে হবে না, আমি পড়ি না যে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। আঙ্কেল ওরা হাসছে আর বলল, আমার মেয়ে পরি থেকেও বেশি সুন্দর। কি বলো সিয়ামের আম্মু? আর হ্যাঁ, মনেই তো নাই, কনকের একটা ছোট ভাই আছে, নাম হলো সিয়াম। আন্টি বলল, মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, এবার খেতে আসো। বলে সবাই খেতে বসলাম। আমি লজ্জায় খাবার খেতে পাচ্ছি না, আবার ক্ষুধাও লাগছে, পেট জ্বালা করছে। কনক বলল, স্বামী এটা তোমার নিচের বাড়ি মনে করতে পারো, লজ্জা পেও না, পেট ভরে খাও, আবার বেশি খেও না, তাহলে পেট বেড়ে যাবে, সব বাহিরে চলে আসবে। বলে সে হাসতে লাগলো। আমি তো লজ্জাই শেষ, কি করব কোনো কিছু ভেবেও পাচ্ছি না। খাবার টেবিলে বসে পড়লাম, কিন্তু এখন উঠবো কি করে? শালার কোনো কিছুই ভালো লাগছে না। খাবার না খেয়ে রুমে চলে আসলাম। বেশি খাই নাই, মাত্র অল্প কইটা। কনক আমার পিছে পিছে রুমে আসলো আর বলল, আমাকে বকা হচ্ছে তাই না? বলে আমার পাশে বসলো, সাথে নাস্তা নিয়ে আসছে। আমি বললাম, আরে আর খেতে ইচ্ছে করছে না, তুমি নিয়ে যাও তো। কনক বলল, কি বললি? আবার বলতো কুত্তাম। বলে আমার মুখে একটু একটু রুটি গুজে দিল। আমি বললাম, কি হচ্ছে এসব? কনক বলল, চুপচাপ খাম। আমি বললাম, চুপই তো, একসাথে এতগুলা রুটি বইরা দিছে মুখে, জীবনের প্রথম কোনো মেয়ে মানুষ আমাকে খাইয়ে দিচ্ছে। খাবার শেষ করলাম, তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। ওদের গাড়ি বের করতে বললাম ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। কনক বললাম, না বললা কেন? আমি বললাম, কনক আমি রিক্সা করে যেতে চাই। কনক বলল, আচ্ছা। বলে রিক্সা ডাক দিল, তারপর রিক্সায় উঠে পড়লাম। কনক বলল, এদিকে সরে আসো তো, তুমি তো পরে যাবে। আমি বললাম, না ঠিক আছে, সমস্যা নাই, পরবো না। কনক বলল, আমি বলছি না পরে যাবে। এই বলে একদম গায়ের সাথে ঘেসে বসলাম। অনেক লাগছে, মানে অনেক ভালো লাগছে, জীবনে কোনো মেয়ের সাথে রিক্সাই করে যাচ্ছি। তারপর রিক্সা একটা শপিং মলের সামনে এসে থামলো। কনক বলল, নেমে পড়ো। আমি বললাম, আমাদের তো স্কুলে যাওয়ার কথা ছিল, এটা তো শপিং মল। কনক বলল, এত কিছু তোকে বলতে বলছি আমি, খালি প্রশ্ন করস। আচ্ছা বাবা, আমার গার হইছে। আচ্ছা আসেন মহারানী। রিক্সাওয়ালাকে বললাম, মামা গাড়িটা থামান। রিক্সাওয়ালা রিক্সা থামালো আর বলল, মামা আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। কনক বলল, হ্যাঁ আঙ্কেল। বলে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। রিক্সাওয়ালা টাকাটা হাতে নিয়ে বলল, ম্যাডাম আমার কাছে তো খুচরা নাই এত বড় নোটের, আপনি খুচরা দেন প্লিজ।
তখন কনক বলল, আরে আপনি রেখে দেন, সমস্যা নাই। রিস্কাওয়ালা বলল, আপনার মতো মনের মানুষ আর একটাও দেখিনি, যেখানে মানুষ 500 টাকা তো দূরের কথা 50 টাকা দিতে গেলে গালাগালি শুরু করে, আর আপনি সেখানে 500 টাকা দিলেন। আল্লাহ আপনার ভালো করুক। এই বলে তিনি চলে গেল। তারপর কনক আমার জন্য 4টা জিন্স, 4টি টি শার্ট আর 4টা শার্ট, সাথে 4টা ট্রাউজার নিল আর সাথে 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হলাম, একটা মোবাইলের শোরুমে নিয়ে গেল, একটা মোবাইল কিনলাম, কিন্তু আমি দেখি নাই কি ফোন কিনলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই